ক্ষয় না হয় এর জন্য আমরা চাইছি যে সরকার প্রয়োজনীয়ভাবে অর্থনৈতিকভাবে সাহায্য করুক, তারা যাতে পড়াশোনা করতে পারে। আমাদের দাবির মধ্যে আছে যে পোস্ট মেট্রিকুলারশিপ এবং প্রি মেট্রিকুলারশিপ। এই পোস্ট মেট্রিকুলারশিপ প্রি মেট্রিকুলারশিপ দেখা যায় যে বছরের মাঝামাঝি সময় বা বছরের শেষ প্রান্তে দেয়, তাতে করে স্কুলের ছাত্রছাত্রী বা কলেজের ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করতে স্টাইপেন্ডের অভাবে তারা ব্যাঘাত ঘটে। আর যদি বছরের শুরুতেই যদি পোস্ট মেট্রিকুলারশিপ দেওয়া হয় এবং প্রি মেট্রিকুলারশিপ দেওয়া হয় তাহলে তা পড়াশোনা করতে সুযোগ সুবিধা এখানের মধ্যে হবে। আমরা চাইছি যে সারা রাজ্যের মধ্যে স্কিল ডেভেলপমেন্টের যে ইনস্টিটিউশন আছে করার জন্য এবং ভোকেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউশন এখানে সারা রাজ্যের মধ্যে ট্রাইবেল এলাকার মধ্যে করার জন্য বিগত দিনের যে রাজ্যের সরকার সারা সাব ডিভিশনের আমাদের রাজ্যের সাব ডিভিশনের মধ্যে কলেজ তৈরি করার পরিকল্পনা নিয়েছিল এবং করেছে, এবং এখন অনেক সাব ডিভিশনই আছে ট্রাইবেল কম্প্যাক্ট এলাকার মধ্যে, এখানে কিন্তু কলেজ নেই, হোস্টেল নেই। আমরা চাইছি যে অর্থের অভাবে যারা আগরতলায় এসে পড়াশোনা করতে পারছে না তারা যাতে উপজাতি এলাকায় যেখানে কলেজ এখানে তৈরি হোক এবং বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউশন এখানের মধ্যে তৈরি হোক। ড্রপ আউট কোচিং সেন্টার সরকারিভাবে, এখানে বেসরকারিভাবে আমরা এটা করছি না, যে সরকারি উদ্যোগে ড্রপ আউট কোচিং সেন্টার খোলা হোক, যাতে করে ছাত্ররা এই যে ড্রপ আউট হচ্ছে তারা যাতে আগামী দিনে পড়াশোনার যাতে উন্নয়ন হতে পারে এবং অগ্রসর হতে পারে। আমরা দেখেছি আমাদের মধ্যে দাবি আছে যে এসটি যে ব্যাকলগ ভ্যাকেন্সি আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে এসটি শূন্য পদ অনেকটা খালি আছে। এটা অতি তাড়াতাড়ি শীঘ্রই এই শূন্য পদগুলো পূরণ করা হোক। রাজ্যের সরকারের যেভাবে মার্কসের ভিত্তিতে বলছে যে মার্কসের ভিত্তিতে ইন্টারভিউ হবে, চাকরি নিয়োগ করা হবে, আমরা বলছি মার্কসের ভিত্তিতে এলাকায় এখানকার প্রতিযোগিতার মধ্যে, সারা রাজ্যের প্রতিযোগিতার মধ্যে শহরের সাথে পাল্লা দিয়ে পারবে না। তার জন্য স্পেশালভাবে তাদেরকে কোচিংয়ের ব্যবস্থা করতে হবে, সরকারের বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে করে আমাদের বেকার ট্রাইবেল যুবক যুবতীরা এই প্রতিযোগিতার মধ্যে আসতে পারে। এবং আমরা দাবি করছি যে এই যে প্রতিযোগিতার মধ্যে যেভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে মার্কসের ব্যাপারে, এটাকে যাতে রিল্যাক্স করা হোক, এটা যাতে ট্রাইবেলের ক্ষেত্রে এটাকে যাতে কনসিডার করা হোক। যেমন এইজের ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্যে আগের সরকারেও রিল্যাক্সেবল করেছে, এইজের ক্ষেত্রে এই জায়গাতে করা হোক। আমরা দেখেছি যে মেধার নামে এটা একটা অস্বাভাবিক কন্ডিশন রেখেছে সরকার। স্টেনোগ্রাফারের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে টিপিএসসির মধ্য দিয়ে, আমরা ভালো কথা, কিন্তু 45% মার্ক লাগবে, নাইলে পরে স্টেনোগ্রাফের পদে আপিল করতে ক্লেম করতে পারবে না, ইন্টারভিউ দিতে পারবে না। এটা কিন্তু আমরা অন্যায়, এই দাবিটা এরকমভাবে আমরা নিচ্ছি। কারণ হচ্ছে যে স্টেনোগ্রাফার অল ইন্ডিয়ার ক্ষেত্রে ওই স্টেনোগ্রাফের পদের মধ্যে যারা স্টেনোগ্রাফার আপনার বিভিন্ন ট্রেডে শিখেছে, বিভিন্ন ইনস্টিটিউশন শিখেছে, পলিটেকনিক্যাল কলেজ এখানের মধ্যে শিখেছে, এইসব জায়গাতে আমরা দেখেছি যে স্টেনোগ্রাফার অল ইন্ডিয়ার ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে পর্যন্ত 45 মার্কস লাগবে, এরকম কোনো তারা সাত দফা দাবি ডিরেক্টরের কাছেই আমরা দেবো। এর মধ্যে দিয়ে আমরা এই নামটা অমলেন্দ্র দেববর্মা, ডিভাইস সেক্রেটারি।